তারা ইসলামই জানে না। ইসলাম তো আনলোই বাংলাদেশে অলিয়া উলিয়ারা, উগ্রবাদী জঙ্গিবাদীরা মানুষকে পথভ্রষ্ট করছে। আসলে এটা ধর্মের নাম না, এটা কোনো হইল কথা। কে করে পূজা দেখতে পাচ্ছেন? আপনাদের মিডিয়ার কাছে আমার আবেদন রইল, যদিও পূজা কইরা থাকে কেউ, আমার জানা নাই, আমার আসলে চোখে কখনো পড়ে নাই, এগুলি সম্পূর্ণই মিথ্যা ও ভুল। তবে আমি বলবো স্বাধীন বাংলাদেশে কেউ পূজা করুক, কেউ গির্জায় যাও, কেউ মসজিদে যে নামাজ পড়ুক, তাতে আপনার সমস্যা কি? যে শিরক করবে সে ভুক্তভোগী হবে, আল্লাহ পাকে সাজায় সে জাহান্নামী হবে। আপনারা তো একজনের অপরাধের জন্য সমগ্র বাংলাদেশের মাজার খানকা ভাঙার অধিকার রাখেন না। আমাদের 16 বছরে কোনো মাজার ভাঙচুরের কোনো অন্তত আমরা পাই নাই। আমরা শান্তিপ্রিয় মানুষ। এই যে আমরা শুধু মাজারে যাই, আমাদের যারা সুফিবাদীরা আছেন, আমরা ধর্মচর্চা করি, আমাদের মধ্যে আজ পর্যন্ত সুফিবাদীদের দেখছেন মারামারি করতে, গালাগালি করতে, রোডঘাটে হাঙ্গামা করতে। আমরা এগুলো পছন্দ করি না। আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রাখি, সম্মান রাখি, সকল ধর্মের মানুষদেরকে নিয়ে মিলেমিশে থাকতে পছন্দ করি। আমাদের মূলত ধর্ম মানবতী ধর্ম। তারা ইসলামই জানে না। ইসলাম তো আনলোই বাংলাদেশে অলিয়া উলিয়ারা, যারা মাজার বিদ্বেষী। আপনারা কি মনে করেন যে এই সুফিবাদীর সকল মানুষ মূর্খ? কেউ কোরআন শরীফ পড়তে পারে না, কেউ হাদিস পড়তে পারে না। আপনারা যারা মনে করেন মাজার আসলে ইসলামের বাইরে, আপনারা আমাদের সুফিবাদীদের সাথে আমি আহ্বান করলাম, বসেন। আপনাদের কোথায় মাজার বিরোধিতায় আপনাদের সমস্যা? এই যে বিরোধিতা করে ভাঙচুর করছেন, আপনাদের সমস্যা ঠিক। আমরা ইসলামের বাইরে, আমরা কি ইসলামের বাইরে? তাহলে বসেন, আমাদেরকে দেখান আমরা কোথায় ভুলে আসছি। আমরা শিখতে চাই সুফিবাদীরা। আমরা সুফিবাদীরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষায় শিক্ষিত হওয়ার মেন্টালিটি রাখি। আপনারা যদি মনে করেন আমরা ভুল পথে আছি, আমাদের শুধরাই দেন, আমাদের সাথে বসেন।